সুপ্রিয় বন্ধুগণ, আজকের ভিডিওতে আমরা সুন্দর রাস্তা ভ্রমণের পাশাপাশি ইয়ামাহা FZ ভার্সন 3 এর মাইলেজ টেস্ট করে আপনাদের দেখাবো। তাই আমরা ফুয়েল স্টেশন থেকে অ্যাপ্রোপ্রিয়েট 1 লিটার করে 2টি বোতলে 2 লিটার অকটেন ভরে নিয়েছি। প্রথমে আমরা বাইকের ফুয়েল ট্যাঙ্কে যে পরিমাণ ফুয়েল আছে সেটি সম্পূর্ণ শেষ করে নিব এবং তারপরে 1 লিটার ফুয়েল সেখানে ভরবো এবং 1 লিটার ফুয়েল ভরার পরে সেটি কত কিলোমিটার চলে সেটি হিসাব করে আপনাদের জানাবো এবং ব্যাকআপের জন্য 1 লিটার বোতল আমরা রেখেছি, কারণ ফুয়েল কখন কোথায় শেষ হবে এটা আমরা নিশ্চিত করে বলতে পারবো না। বলে রাখা ভালো যে আমার এই ইয়ামাহা FZ ভার্সন 3 বাইকটি BS4 এডিশনের এবং এখানে ফুয়েল ট্যাঙ্কের কোনো রিজার্ভ থাকে না। এখানে ফুয়েল যখন শেষের দিকে আসে তখন 1.7 লিটারের নিচে নেমে আসলেই F ট্রিপ লেখা ওঠে। আর উল্লেখ্য যে বাইকটি মোটামুটি কন্ডিশনে রয়েছে এবং এই মাইলেজ টেস্ট করার আগে আমরা কোনো রকম সার্ভিসিং বাইকের করাইনি এবং আমাদের শেষ সার্ভিসিং করানো হয়েছিল 2 মাস আগে। বাইকটি মোটামুটি স্বাভাবিক কন্ডিশনে রয়েছে এবং বাইকটি মোটামুটি 11,774 কিলোমিটার রান করেছে। আমাদের বাইকের ফুয়েল ট্যাঙ্কের সম্পূর্ণ ফুয়েল শেষ, এটি আমরা নিশ্চিত হয়ে নিয়েছি। এখন আমরা আমাদের 1 লিটারের 2টি বোতল থেকে 1টি বোতলের তেল সম্পূর্ণটি এই বাইকের ট্যাঙ্কে রিফিল করব। বলে রাখা ভালো যে ইয়ামাহা FZ ভার্সন 3 BS4 এডিশনে 149 সিসি সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক এয়ারকুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যেখান থেকে আমরা ম্যাক্সিমাম পাওয়ার 13.2 PS অ্যাট 8000 RPM পেয়ে থাকি এবং ম্যাক্সিমাম টর্ক 12.8 Nm অ্যাট 6000 RPM পেয়ে থাকি। আরও উল্লেখ্য যে বাইক ফুয়েল ইনজেকশন ইঞ্জিন হওয়ার কারণে আমি আমার বাইকে কখনো অকটেন ছাড়া অন্য কোনো ফুয়েল উঠাইনি। আমাদের বাইকে 1 লিটারের মতো ফুয়েল রিফিল করা সম্পূর্ণ শেষ। এখন আমরা আমাদের বাইকের ট্রিপ মিটার 2টি 0 করে নিব। বাইকটি চালু অবস্থায় রেখে বাইকের বাম পাশের যে বাটন রয়েছে সেই বাটনটিতে চাপ দিলে ট্রিপ মিটার আসবে। ট্রিপ মিটার 2তে গিয়ে আমরা লং প্রেস করে রাখলে ট্রিপ মিটার 2টি 0 হয়ে যাবে। ট্রিপ মিটার 2 0 করার পরে আমরা আবারও চলতে শুরু করলাম 1 লিটার ফুয়েল নিয়ে। বর্তমানে আমাদের ট্রিপ মিটারে 0.2 কিলোমিটার শো করছে। এভাবেই আমরা 25 কিলোমিটারের মতো রান করেছি। আর বলে রাখা ভালো যে আমরা মোটামুটি 4000 থেকে 6000 RPM এর মধ্যে রাইড করছিলাম এবং আমরা 25 কিলোমিটারের মতো পিলিয়ন সহ রাইড করেছি। সুন্দর প্রকৃতির মাঝে রাইড করতে করতে আমরা তেল শেষ হওয়ার অপেক্ষা করছি। যেমনটি আমরা বলছিলাম 25 কিলোমিটারের মতো আমরা পিলিয়ন সহ রাইড করেছি এবং পরে আমি একাই বাকি সময়টুকু রাইড করেছি এবং আমাদের RPM ছিল 3000 থেকে 6000 RPM এর মধ্যেই। বলে রাখা ভালো যে আমরা গ্রামের রাস্তাতে রাইড করেছি এবং গ্রামের রাস্তায় যেরকম হাট বাজার এবং আরও অন্যান্য জিনিস থাকে সেগুলোর মধ্যে দিয়েও রাইড করেছি এবং আমরা স্বাভাবিকভাবে রাইড করেছি, কোনো রকম হাই RPM-এ রাইড করার চেষ্টা করিনি। মোটামুটি আমরা 60-70 কিলোমিটার পার আওয়ার স্পিডে কন্টিনিউ রাইড করছিলাম এবং কখনো কখনো আমাদের স্পিড 40-এর নিচেও নেমে আসছিল। আমাদের গড় স্পিড ছিল 50 কিলোমিটার পার আওয়ার, যেটি আমরা স্পিড মিটার দ্বারা চেক করেছি। এভাবেই গ্রাম বাংলার সবুজ প্রকৃতির মাঝে অসাধারণ সৌন্দর্যের মধ্য দিয়ে আমরা বহু পথ রাইড করে ফেলেছি। এভাবে চলতে চলতে মোটামুটি আমরা 35.2 কিলোমিটার রাইড করে ফেলেছি। এখনও মনে হচ্ছে আমাদের ফুয়েল ট্যাঙ্কে যথেষ্ট পরিমাণ ফুয়েল রয়েছে। এভাবে অনেকটা পথ পাড়ি দেওয়ার পর মোটামুটি আমরা আমাদের লক্ষ্যে হয়তোবা পৌঁছে গেছি। আমাদের বাইকের এক্সেলারেশন এখন মিস করছে, আমাদের 48.6-48.7 মিটারে দেখাচ্ছে। তবে বাইকের স্টার্ট এখনও বন্ধ হয়ে যায়নি, বন্ধ হয়ে যাবে হয়তো। হ্যাঁ, আমাদের বাইকের স্টার্ট বন্ধ হয়ে গেছে 48.8। আমরা আবারও স্টার্ট দেওয়ার চেষ্টা করব। আমরা আবারও স্টার্ট দেওয়ার চেষ্টা করছি এবং আমাদের বাইকটি আবার স্টার্ট নিয়েছে। স্টার্ট নেওয়ার পর আমাদের বাইকটি অল্প কিছু দূর চলেছে এবং আমরা এখন আমাদের ফুয়েল ট্যাঙ্কটি চেক করব যে এখানে কোনো ফুয়েল অবশিষ্ট আছে কিনা। আর কোনো ফুয়েল অবশিষ্ট নেই এবং আমরা বাইক স্টার্ট দেওয়ার চেষ্টা করছি, বাইকটি স্টার্টও নিচ্ছে না। অর্থাৎ আমাদের 1 লিটার রিফিল করা ফুয়েল সম্পূর্ণটাই শেষ। আসলে আমি আমার নিজের কথাই বলি, আমি অনেক দিন ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম যে আমার বাইকের মাইলেজ কত সেটি আমি নিশ্চিত হব। আজকে আমি নিশ্চিত হতে পেরেছি আমার বাইকের মাইলেজ 48.9 কিলোমিটার পার লিটার, অর্থাৎ 48.9 কিলোমিটার পার লিটার। আজ এ পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো স্থানে, নতুন কোনোভাবে। ধন্যবাদ।